বন্ধুরা, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের বিইসিআইএল এ কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 18,462 টাকা। রিক্রুট করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, এর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম রয়েছে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে বলছে ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বেতন এই পদের জন্য রয়েছে 18,462 টাকা। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আবেদনপত্রে জমা করতে পারবেন 8ই ফেব্রুয়ারি 2024 সাল, সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে আইআইটি ইন্দোরে নন টিচিং পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 44,900 টাকা। মধ্যপ্রদেশে অবস্থিত আইআইটি ইন্দোরে নন টিচিং পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে, প্রথমে এখানে রয়েছে স্টাফ নার্স পদে রিক্রুট করা হচ্ছে। শূন্য পদে রয়েছে 2টো শূন্য পদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতার কথা এখানে রয়েছে জিএনএম পাস করে থাকতে হবে এবং 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, অথবা বিএস সায়েন্স নার্সিং করে থাকলে আবেদন করতে পারবেন, তার সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা এখানে রয়েছে 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বেতন এখানে রয়েছে পে লেভেল সপ্তম অনুযায়ী এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে, যার বেতন রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে জেনারেল পুরুষ প্রার্থীর জন্য 500 টাকা দিতে হবে, ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষ প্রার্থীর জন্য 300 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি ওমেন প্রার্থীদের কোনো আবেদনের মূল্য দিতে হবে না। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 14ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 10,300 শূন্য পদে রাজ্যে হোমগার্ড রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে হোমগার্ড পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ 10,285টি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে বলেছে এবং যোগ্যতা কী থাকতে হবে সেটাও এখানে বলেছে। এখানে বয়সসীমার কথা বলেছে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন, 20 থেকে 45-এর মধ্যে। এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ। যোগ্যতার কথা এখানে রয়েছে, এখানে মাধ্যমিক পাস কিংবা উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। বেতন আপনাদের এখানে রয়েছে 25,000 টাকা প্রতি মাসে। আবেদন ফি হিসেবে এখানে বলেছে আবেদন ফি হিসেবে 100 টাকা আপনাদেরকে দিতে হবে অনলাইনের মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে, যেরকম বলেছে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মাধ্যমিক পাস যোগ্যতা কর্মী রিক্রুট করা হচ্ছে। যোগ্যতার কথা এখানে রয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। বয়সসীমা এখানে রয়েছে 18 বছর আপনাদের থাকতে হবে, 18 বছরের ঊর্ধ্বে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। প্রথমে আপনাদের এখানে ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন আপনাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 7,700 টাকা প্রতি মাসে। এর পাশাপাশি থাকা, খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি এখান থেকে পাবেন। এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য কিন্তু স্টেপগুলো দেওয়া রয়েছে, আপনার এখান থেকে দেখে নিতে পারেন। অনলাইন আবেদনপত্র আপনারা জমা করতে পারেন, তার জন্য সময়সীমা দেওয়া রয়েছে, কীভাবে রিক্রুট করা হবে সেটা এখানে রয়েছে, অর্থাৎ বাছাই প্রক্রিয়ার কথা এখানে বলেছে। এখানে রয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের এখানে হচ্ছে না, এক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনের সময়সীমা এখানে রয়েছে আপনারা 7ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিডিও অফিসে মাধ্যমিক পাস যোগ্যতা কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগকারী সংস্থা এখানে বলেছে পশ্চিমবঙ্গ জেলা স্তরে বিডিও অফিসের তরফে কর্মী নিয়োগ করা হবে। এখানে বলেছে পদের নাম মূলত হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হবে। যোগ্যতার কথা এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সের সময়সীমা রয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন জানাতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। লিখিত পরীক্ষায় 30 নম্বর এবং ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের ওপরে 20 নম্বর এখানে রাখা হয়েছে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তার জন্য সময়সীমা এখানে রয়েছে 8ই ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটা একবার দেখে নেবেন, অফিসিয়ালি নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়ালি নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডিএম ও কালেক্টর অফিসের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। বয়সসীমা এখানে রয়েছে সর্বোচ্চ বয়সসীমা 64 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এর জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে 10,000 টাকা। নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে, এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে আবেদনপত্র আগে আপনাদের পাঠানোর প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিনে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনাদের ইন্টারভিউয়ের তারিখ এবং সময় রয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি 2024 সালে ইন্টারভিউ আপনাদের অনুষ্ঠিত হচ্ছে সকাল 11টার সময়। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের বিমা কোম্পানিতে কর্মী রিক্রুট করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বা সহকারী পদে। শূন্যপদ রয়েছে 300টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে রয়েছে সর্বাধিক 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এছাড়াও বয়সী ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে সমস্ত সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা রয়েছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি চাকরি প্রার্থীরা অবশ্যই বাংলা ভাষায় বলতে ও লিখতে জানতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফিস হিসেবে এখানে রয়েছে এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের ফি 100 টাকা জমা করতে হবে। বাকিদের ক্ষেত্রে এখানে ফি জমা করতে হবে 850 টাকা। এখানে আবেদনের জন্য সময়সীমা রয়েছে অনলাইনের মাধ্যমে 15ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গে 50,000 শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগ করানো হচ্ছে। 2022 টেট পাস প্রার্থীদের জন্য সুখবর রয়েছে। 2022-এ যারা টেট পাস রয়েছেন তাদের জন্য সুখবর। নতুন করে আবারও প্রকাশিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর নতুন বিজ্ঞপ্তি। সব মিলিয়ে প্রায় 50,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। প্রচুর চাকরিপ্রার্থী প্রাইমারি টেট পাস করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বিএড করা চাকরি প্রার্থী এবং এনআইওএসসি থেকে যারা ডিএলএড করেছিলেন তাদের বাতিল করে দেওয়া হয়। এখন শুধুমাত্র রেগুলার যারা ডিএলএড করেছেন তারাই কেবলমাত্র প্রাইমারি টেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। 2017 টেট চাকরি প্রার্থীরা যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে 11,765টি শূন্যপদের নিয়োগের কথা বলা হয়েছিল, যার মধ্যে 9,533 জন চাকরি প্রার্থীর প্যানেলের নাম প্রকাশিত হয়েছে এবং বাকিগুলো আইনি জটিলতার মধ্যে রয়েছে। প্রাইমারি শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন 2017 প্যানেলে প্রকাশের সঙ্গে সঙ্গে 2022 টেট পাস চাকরি ছাত্রীদের ইন্টারভিউর নোটিশ প্রকাশ করা হবে এবং সেখানে 50,000 শূন্যপদের চাকরি প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি বের হবে। পশ্চাৎ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন 2017 সালে প্যানেলের প্রকাশের 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে 2022 চাকরি প্রার্থীদের ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে, কিন্তু 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও বিজ্ঞপ্তি জারি না করায় 4 দিনের অনশনে বসেছেন 2022 চাকরি প্রার্থীরা। এই পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, সেটি হয়েছিল পুরোপুরি স্বচ্ছভাবে। এখানে কোনো রকম আইনি জটিলতা নেই এবং আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়েনি। তাই এবছর স্বচ্ছ নিয়োগের কথা বলা হয়েছে এবং জানানো হয়েছে স্বচ্ছতার সঙ্গে যেরকম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঠিক সেই রকম স্বচ্ছতার সঙ্গেই ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, যেখানে মেধার ভিত্তিতে চাকরি প্রার্থীদের চাকরি পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে এবং ভাইয়ের চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, কেন্দ্র রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন।